নমস্কার বন্ধুরা, শীতের একদমই শেষের পর্যায়ে এসেও কিন্তু আমরা অনেকেই কম বেশি ফুলকপি বাঁধাকপি খেতে ভীষণই পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে একবার খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর বাঁধাকপির ওপরের দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দেব। এরপরে বাঁধাকপিটাকে বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এখানে আমি দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে বটি দিয়ে কত সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপরে আমি একদমই চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা প্রথমেই ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে এইগুলো যেন পুড়ে না যায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই আলুগুলোকে মিনিট 2-3 সময় ধরে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা যখন ভাজবো তখন এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু নুনের ব্যবহার করেছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে আবারও বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আমি আলু ভাজার সময় অল্প নুন আর অল্প হলুদের ব্যবহার সব ক্ষেত্রেই করে থাকি। আলুটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি 1.5 টেবিল স্পুন মতো নুনের ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। নুনের ব্যবহারটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো আদা বাটা। যেহেতু নিরামিষ রান্না তাই আদা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন কিংবা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। মটরশুঁটিটাকে দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে টমেটো, মটরশুঁটি এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। যেহেতু নিরামিষ রান্না আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো চিনির ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে কিন্তু অবশ্যই চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর যে কোনো রান্না করার সময় মশলা কষিয়ে নেওয়া কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিটাকে। বাঁধাকপিটাকে দেবার পরে সমস্ত মশলাটার সাথে বাঁধাকপিটা ভালো মতো উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত মশলার সাথে বাঁধাকপিটাকে একটু সময় ধরে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাতে কিন্তু আমি জলের ব্যবহার একদমই করব না।
সমস্ত মশলাটা আর বাঁধাকপিটাকে ভালো মতো মেশানো হয়ে গেলে যাতে বাঁধাকপিটা বেশ নরম হয়ে আসে, তাই কড়াইয়ের ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা আবারও খুলে দিচ্ছি। এখনও কিন্তু বাঁধাকপিটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনাটাকে দিয়ে দিতে হবে। আর আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা আবারও খুলে নিচ্ছি আর খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। বাঁধাকপি রেসিপি কিন্তু প্রায় হয়েই গেছে। আপনারাও এইভাবে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপি রান্না করে দেখবেন। টাইম যেমন কম লাগে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যেহেতু একদমই নিরামিষ রান্না, তাই শেষ পর্যায়ে আমি 1 টেবিল স্পুন মতো ঘিয়ের ব্যবহার করেছি। ঘি দিলে গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। ঘিটাকে দেওয়ার পরে বাঁধাকপিটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপি রেসিপি একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপি রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাতের সাথে কিংবা লুচি, রুটি বা পরোটার সাথে দারুণ মজা করে খেতে পারবেন। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বাঁধাকপি রেসিপি বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বাঁধাকপি রেসিপি আপনাদের কতটা সুস্বাদু লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা।